হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নতুন সকালে গুড মর্নিং জানিয়ে তোমাদের সামনে রিডিং পর্ব শুরু করব। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, রিডিং দেখতে থাকছো, মেডিটেশন করছো। আজকে 6 মে, আজকের দিনটাতে তোমাদের কেমন কাটতে চলেছে, ঠিক আছে? আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে, মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল তোমাদের কি দেখাচ্ছে, চলো দেখে নেওয়া যাক। ওকে, তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও। এনহ্যান্স ট্যারোট 1111, শিব শক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ রয়েছে ডিভাইন লাভ ট্যারোট 1111, ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। আর তোমরা যারা পার্সোনাল প্রেডিকশন পেতে ইন্টারেস্ট আমার কাছ থেকে, ডেফিনেটলি 9531614022, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে, প্লিজ কল করো না। ওকে, চলো দেখে নেওয়া যাক আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে। 6 মে, নতুন দিন, নতুন একটা সকালে রিডিং পর্ব নিয়ে অবশ্যই চলে এলাম আর দেখে নেব আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা কেমন কাটতে চলেছে, আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে, আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে, কেমন কাটতে চলেছে। প্লিজ মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল আমাকে দেখাও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, আজকের দিনটা কেমন কাটতে চলেছে, আজকের দিনটা কেমন কাটতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল। প্লিজ মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, আজকের দিনটা কেমন কাটতে চলেছে। যে কোনো বিষয়ে তোমরা আজকে অ্যাকশন নিতে পারবে, ঠিক আছে? যে কোনো বিষয়ে তোমরা অ্যাকশন নিতে পারবে, তার জন্য ভয় পাওয়ার কিচ্ছু নেই। কেন কি আজকের দিনটা একটা পারফেক্ট টাইম দেখাচ্ছে মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল, যেখানে তোমরা কিছু বিষয়ে অ্যাকশান নিতে পারবে, স্টেপ নিতে পারবে, যেখানে তোমাদের ভয়ের কোনো কিছু নেই। খুবই কনফিডেন্টলি তোমরা অ্যাকশান নিতে পারবে যে কোনো কাজে, ঠিক আছে? আজকে ভীষণই তোমাদের লাভ রিলেশনশিপে আমি দেখতে পাচ্ছি প্রচুর ভালোবাসা দেখতে পাচ্ছি, রোম্যান্স দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, কোনো কিছু যদি মনে করো কাজ যদি আটকে গিয়েছিল, সেই কাজটা হয়তো আজকে মানে প্রবাবিলিটি বা পসিবিলিটি আছে সেই কাজটা হয়ে যাওয়ার, বা যদি কোনো কিছু প্রবলেম হয়েছিল সেটা সলভ হয়ে যাওয়ার আজকে প্রবাবিলিটি বা পসিবিলিটি। সম্পর্কে যদি কনফ্লিক্ট, ঝগড়াঝাটি, মনোমালিন্য, আজকের দিনটাতে কোথাও সব কিছু ঠিক হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি দেখা যাচ্ছে, যেটা মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল এই মেসেজের মাধ্যমে তোমাদের সামনে অবশ্যই তুলে ধরলেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য আর্ক্যাঞ্জেল মাইকেল। ইয়েস, অবশ্যই স্ট্যান্ড নিতে পারবে। যদি এতদিন যদি খুবই কনফিডেন্ট পাচ্ছিলে না, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছে না, কোনো স্ট্যান্ড নিতে পারছিলে না, কোনো রিলেশনশিপে স্ট্যান্ড নিতে পারছিলে না, কনফিউজড ছিলে, বা ধরো মনের মধ্যে সাহস নেই, ল্যাক অফ কনফিডেন্ট, ভয়, জড়তা, সেরকম একটা স্ট্যামিনা পাচ্ছে না, মানে মনের মধ্যে একটা জড়তা যদি থাকে, উইকনেস থাকে, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে একদম স্ট্যান্ড নিতে পারবে। যদি নিজের ভালোর জন্য স্ট্যান্ড নিতে পারছিলে না, আজকে সেই দিন, আজকে সেই কারেক্ট সময় যেখানে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে, কোনো রিলেশনশিপের জন্য স্ট্যান্ড নিতে পারবে, মানে কোথাও যেন অ্যাকশান নিতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? যদি কাজের ক্ষেত্রে হয়, কর্মক্ষেত্রে হয়, অ্যাকশান নিতে পারছিলে না, আজকে সেই দিন তুমি অ্যাকশান নিতে পারবে। ওকে, এক্ষেত্রে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুবই কনফিডেন্ট থাকবে। এবং যদি আরেকটা হচ্ছে, 1 মিনিট,
ও মাই গড, ধরো এরকমটা হয়েছে, সম্পর্কে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, সম্পর্কে তিক্ততা চলে এসছে, সম্পর্কের মধ্যে একটা একঘেয়েমিতা, এরকম করতে 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 একই টাইপের এই জিনিসপত্রগুলো চলে এসছে। সেই ক্ষেত্রে যা হয়েছে হয়েছে, পুরনো সব কিছুকে ভুলে একটা নিউ জার্নি, নিউ স্টার্ট তোমরা করতে পারো, সেটা সম্পর্কের রিলেশনশিপে, বা তোমরা নতুন করে নিজের নিজের জীবনেও একটা নিউ বিগিনিং করতে পারো, নিজের জন্য নিউ বিগিনিং করতে পারো, ঠিক আছে, নিজের জন্য নিউ বিগিনিং করতে পারো। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে খুবই কনফিডেন্টলি একদমই, ধরো কোনো কিছু বলতে পারছিলে না, কোনো কিছু বলতে গিয়ে কোনো কিছু হয়তো এরকমটাও, ধরো কাউকে আমি প্রপোজ করব, কাউকে আমার মনের কথাটা বলবো, কোনো কিছু বলতে গিয়েও যেন আটকাচ্ছিলে, এটা লাইক কনফিউশন থেকে, জড়তা থেকে, ল্যাক অফ কনফিডেন্ট থেকে, ফিয়ার ইস্যু থাকতে পারে, কিন্তু আজকে জানো খুব কনফিডেন্টলি অবশ্যই তোমরা সেটা কনফেস করবে। ওকে, একটা মনের মধ্যে ইয়েস, যদি এরকমটা হচ্ছিল যে সম্পর্কে কমিটমেন্ট দিতে পারছিলে না, বা চাইছো তার সাথে আমি একটা সম্পর্ক বিল্ড আপ করবো, ঠিক আছে, ফর দ্য লং টাইম, সেইটা কোথাও একটা মানে মনের মধ্যেই রাখছিলে, সেইটা এবার কোথাও প্রকাশ করার টাইম চলে আসছে। মানে তুমি যদি এটা প্রকাশ করো, কনফেস করো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমার ভয় পাওয়ার তো কিচ্ছু নেই, একদমই নেই। যদি কোনো কিছু নতুন কিছু কর্ম স্টার্ট করতে চাইছো, জব, বিজনেস, ঠিক আছে, সেখানেও কোনো জড়তার কোনো কারণ নেই, একদম ফুললি অ্যাকশন নিতে পারবে। যদি ভাবছিলে যে না এবারে হয়তো এরকমটা হচ্ছিল, ধরো তুমি খুব টাকা পয়সা খরচা করে ফেলছিলে, খুবই টাকা পয়সা খরচা করে ফেলছিলে, কোনো একটা লিমিট বিলিভ সিস্টেম, মানে মানে অযথা টাকা পয়সা খরচা করে তোমার টাকা পয়সা হয়তো ক্ষতি হচ্ছিল, কিন্তু আজ থেকে একটা ডিসাইড করতে পারো, আজকের থেকে হয়তো একটা এরকম একটা মানে জায়গায় আসতে পারো যেটা তুমি এতদিন ধরে পাচ্ছিলে না। হয়তো ভাবছিলে যে এরকমটা হয় না যে কনফিউজ ছিলে, যে যদি আমি হঠাৎ করে সাডেন যদি টাকা পয়সা একটু হিসাব নিকাশ করে যদি খরচা করতে থাকি, তাহলে লোকে কী ভাববে, এ কী ভাববে, ও কী ভাববে, না এ তো বেশ হাত খোলা ছিল, এমুক তমুক হ্যান ত্যান। কিন্তু কোথাও এবার যেন তুমি ওটার বিষয়েও ভাববে এবং সেটার বিষয়েও স্ট্যান্ড নেবে যে না, আমাকে একটু যেখানে যেটুকু দরকার সেখানে সেটুকু খরচা করাটা দরকার, আদারওয়াইজ বাজে ইনভেস্টমেন্ট করা দরকার নেই, তাতে আমার আর্থিক স্টেবিলিটিটা খুব সুন্দর হবে এবং কিছু হয়তো মাসের মধ্যে, কিছু সপ্তাহের মধ্যে বা কিছু মাসের মধ্যে আমি ওই জায়গাটাতে পৌঁছাতে পারবো। এটা কোথাও হয়তো কোনো এরকমও হতে পারে যে তুমি হয়তো এইরকমটা নিজে মানে ওই মানসিকতাটা তৈরি করতে পারছিলে না কারুর দ্বারা, কোনো ফ্যামিনাইন পার্সনের দ্বারা প্রভাবান্বিত হয়ে, ঠিক আছে, তুমি এইরকম তার কথায় ইন্সপিরেশন হয়, মানে ইন্সপায়ার্ড হয়ে সেই জায়গাতে তুমি আসতে পারবে এবং খুব কনফিডেন্টলি মানে তুমি একটা মানে অর্থকরী ব্যাপারে একটা লিমিট বিলিভ সিস্টেমে থাকতে পারবে, বুঝতে পেরেছো তো? তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, অনেক সময় দেখবে আমরা অন্যের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে সাহস বোধ করি, কনফিডেন্ট পাই, দ্যাটস মিন এটাই আমি বলতে চাইছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ও মাই গড, দেখো তোমাদের সমস্ত ইচ্ছা, উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে। যদি তোমরা কাউকে প্রপোজ করতে চাইছো, নিজের মনের কথাটা বলতে চাইছো যে হ্যাঁ আমি তোমাকে কমিটমেন্ট দিতে চাই, তোমাকে আমি বিবাহ করতে চাই, তোমার সাথে আমি লং টার্ম কমিটমেন্টে যেতে চাই, লং টার্ম কানেকশনে যেতে চাই এবং তোমার সাথে ফ্যামিলি ক্রিয়েট করতে চাই, বিল্ড আপ করতে চাই, কনফেস করবে। এবারে কোথাও কনফেস করবে, আর কোথাও মানে বা রেসপন্সিবিলিটি নিতে চাই সেটাও কোথাও কনফেস করবে। ইয়েস,
ইয়েস, স্টেবিলিটি দিতে চাই, কনফেস করতে চাই আমি তোমাকেই চুজ করেছি। আমার জীবনে আমি খুব কনফিউশনে ছিলাম যে আদৌ এই সম্পর্কটা হবে কি হবে না। তো এই রকম একটা জায়গায় তোমরা চলে আসছো যে এখানে রিলেশনশিপ স্পষ্ট দেখাচ্ছে একদম। আমি রিলেশনশিপটা আগে বলে নিই তারপরে। তো এরকম ধরনের হয়তো কনফিউশন ছিল, অনেক সময় থাকে না যে রিলেশনশিপের স্ট্যাটাস তো যাই হতে পারে না কেন, ধরো মানে এরকম হয় যে আমরা কোনো মানে আমাদের সম্পর্কে মাঝখানে থার্ড পার্টি চলে এলো, থার্ড পার্টিকে আমরা চুজ করে নিলাম, থার্ড পার্টির প্রতি প্রভাবান্বিত হয়ে এরকম করতে থাকলাম। কিন্তু তারপরে যখন আমি রিয়েলাইজ করতে থাকলাম যে না, ও থার্ড পার্টি মানে আমাদের মাঝখানে থার্ড পার্টি যাই হতে না হোক না কেন, ঠিক আছে, তো ফাইনালি এখানে কিন্তু একটা চুজ করার গল্প থাকছে। যদি চুজ করতে চাইছো দীর্ঘদিন ধরে মানে কনফিউশনে ছিলে, এবার ফাইনালি তোমরা যখন ক্ল্যারিটি পেয়ে যাচ্ছ যে না একেই আমি চুজ করে নিচ্ছি, এই হচ্ছে এর সাথেই আমি ফ্যামিলি যদি ক্রিয়েট করি, এর সাথেই যদি আমি লং টার্ম কমিটমেন্টে যাই বা সম্পর্কে যাই, তাহলে সেটা আমি কোথাও হ্যাপি লাইফ লিড করতে পারবো। এবং এর যদি আমি রেসপন্সিবিলিটি যদি মানে সেক্ষেত্রে আমি রেসপন্সিবিলিটি দায়িত্ব নেব, প্রোভাইড করব, প্রোটেক্ট করব, রেসপন্সিবিলিটি নেব, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আবার যদি ধরো এখানে যদি কোনো এক্সট্রা ম্যারেজে যদি তোমরা থাকছো রিলেশনশিপে, ধরো সেক্ষেত্রে হয়তো তোমাদের যে ফার্স্ট যে সম্পর্কটা, যেটা তোমাদের প্রথম যে সম্পর্কটা, সেখানে একটা মানে কোথাও যেন তোমরা স্যাটিসফাইড হতে পারছো না, ইমোশনালি স্যাটিসফাইড হতে পারছো না, মানে কোথাও যেন একটা একঘেয়েমিতা, ইমোশনাল স্যাটিসফাইড হতে পারছো না, মানে অনেক যেন হয় না কি যে খুব চাপ সৃষ্টি করছে, খুব কষ্টদায়ক হয়ে উঠছে বা খুব বদ্ধপরিকর হয়ে উঠছে। আমার কোনো নিজস্ব স্বাধীনতা বা আমার কোনো নিজস্ব আমি ভালো থাকতে পারবো, নিজেকে ভালো রাখতে পারবো, আমার কোনো নিজস্ব স্বাধীনতা বলতে কিছু নেই। একটা যেন বাউন্ডারির মধ্যে আমাকে থাকতে হচ্ছে, একটা পরাধীনতার মধ্যে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা হয়তো এরকম মানুষ তোমাদের জীবনে এসেছে, সেকেন্ড অপশান তোমাদের জীবনে এরকম কেউ এসেছে যেখানে তুমি ইমোশনালি যেমন স্যাটিসফাইড হতে পারছো এবং খুবই শান্তি পাচ্ছ, এবং কোথাও যেন একটা জিনিস তোমরা এখানে হয়তো এরকমটা একেবারে তোমরা ক্ল্যারিটি পেয়ে গেছো, কোনো কনফিউশন থাকছে না বা ডাউট থাকছে না যে এই সম্পর্কটা আমি যদি বিল্ড আপ করি তাহলে সেক্ষেত্রে আমি সারা জীবন হ্যাপি একটা লাইফ লিড করতে পারবো, যেখানে আমি ইমোশনাল ফুলফিলমেন্ট হতে পারবো, যেখানে আমার একটা নিজস্ব স্বাধীনতা থাকবে, ঠিক আছে, স্বাধীন চেতা মনোভাব থাকবে, নিজের ডিসিশন আমি নিতে পারবো, এইরকম একটা ব্যাপার। তো তোমরা কোথাও এরকম চাইবে, তোমরা ফাইনালি হয়তো এবার কোথাও ওই চুজ করার এনার্জিটিতে চলে আসবে, পুরনো সম্পর্ক থেকে ফ্রি হয়ে গিয়ে নিউ যে তোমাদের নিউ কামার, যেটা তোমাদের সেকেন্ড অপশান এসছে, তোমরা কেউ সেকেন্ড ম্যারেজ বা সেকেন্ড জীবনের দ্বিতীয় অধ্যায় কোনো পার্সনের সাথে, কোনো ভালোবাসার মানুষ তো অলরেডি তোমাদের এসেছে, ঠিক আছে, তার সাথে শুরু করবে। হয়তো দীর্ঘদিন কনফিউশন একটা ডাউটে ছিলে, কিন্তু ফাইনালি তোমাদের কনফিউশনটা কেটে যাচ্ছে এবং অবশ্যই সেখানে তোমরা সম্পর্ক গড়বে, একটা নিউ স্টার্ট করবে, সেখানে রেসপন্সিবিলিটি, সেখানে প্রোভাইড, সেখানে প্রোটেক্ট করবে সেই সম্পর্কটাকে। এক্ষেত্রে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল বলছেন কোনো ভয় নেই। আজকের দিনটা সেই রকম যে অ্যাকশন নেওয়ার জন্য একদম মানে পারফেক্ট, এবং সেটাই একটা প্রবাবিলিটি বা পসিবিলিটি দেখাচ্ছে, ওকে। এবং সম্পর্কের মধ্যে ভালোবাসা, রোম্যান্স, ঠিক আছে, প্যাশন, ইমোশনাল ফুলফিলমেন্ট, এটা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে চলে আসি, যদি এতদিন ধরে কর্মক্ষেত্রে ডুয়েলিটিতে ভুগছিলে, কর্মের তোমার অপরচুনিটি চলে আসছে, ঠিক আছে, তুমি কিছু নতুন স্টার্ট করতে চাইছো, কি করব, পুরনোটা কি ছেড়ে দেবো, নতুন কি জয়েন করব, না কি করব, এই যে একটা ডুয়েলিটিতে ভুগছিলে, ফাইনালি তোমরা কিন্তু নতুন কিছু শুরু করার মতলব করবে। মানে নতুন কিছু শুরু করতে যদি চাইছো, তাহলে নির্দ্বিধায়, কনফিডেন্টলি, ঠিক আছে, নির্দ্বিধায়, কনফিডেন্টলি, সাহসের সহকারে
সেখানে তোমরা অবশ্যই শুরু করতে পারো। আর এটাই তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করবে আগামী দিনে। উইশ ফুলফিলমেন্ট এটা কিন্তু কর্মক্ষেত্রে, ঠিক আছে? আর আর্থিক ক্ষেত্রে তো বলেই দিলাম, এরকম একটা বিষয়বস্তু থাকতে চলেছে। এবং যদি কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি আজকে মানে আজকের দিনটা দেখাচ্ছে তোমরা কর্মক্ষেত্র রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করবে। এটা কোথাও তোমাদের মানে ধরো যে জায়গাটাতে কর্মে রয়েছো, অলরেডি তোমরা একটা কর্মে রয়েছো, জায়গায় একটা জবে রয়েছো, সেখানে হয়তো নিউ প্রজেক্ট চলে এলো, সেখানে খুব দায়িত্ব সহকারে নতুনভাবে শুরু করলে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। খুব প্যাশনেটলি শুরু করলে, খুব কনফিডেন্টলি শুরু করলে, এটাও কিন্তু হবে। এবং আগামী দিনে এটাই তোমাদের উইশ ফুলফিলমেন্ট করবে, ইমোশনাল ফুলফিলমেন্ট, তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করতে সহায়তা করবে। আমার ক্লিয়ার? এটা একটা প্রবাবিলিটি পসিবিলিটি রয়েছে, মানে তোমাদের ডুয়েলিটিটা কাটছে। দোদুল্য মানে দোলাচলে যে ভুগছিলে, সেটা রিলেশনশিপেও কেটে যাচ্ছে, অ্যান্ড অবশ্যই কর্মক্ষেত্রে। আর আর্থিক দিক দিয়েও তোমরা কিন্তু খুবই সজাগ সচেতন এবার হয়ে যাবে। ওকে, সো নিজের প্রতি একটা স্ট্যান্ড নিচ্ছ, বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা স্ট্যান্ড নিচ্ছ, বা কর্মক্ষেত্রটা নতুনভাবে শুরু করছো। সমস্ত পুরনো জিনিসপত্রগুলোকে লেট গো করে এবার যদি রিস্ক নিতে হয় অল্প স্বল্প, সেটাও তোমরা নেবে। আর এটা যদি তোমরা নাও অল্প স্বল্প রিস্ক, সেখানে ভয় পাওয়ার কিছু নেই, পজিটিভই হবে, এটাই দেখাচ্ছে। মানে এটাই প্রবাবিলিটি এবং পসিবিলিটির কথা বলছে। দেখবে কিছু মাসের মধ্যেই তোমরা মানে তোমরা যেটা চাইছো, একটু ধৈর্য ধরতে হবে। যদি রিলেশনশিপটাকে নতুনভাবে শুরু করতে চাইছো, সুন্দরভাবে আবার নতুনভাবে শুরু করতে চাইছো, হ্যাঁ, এতদিন কনফিউশনে ছিলে, যেটা এতক্ষণ ধরে বললাম, কর্মক্ষেত্রেও সেম, ঠিক আছে, আর্থিক ক্ষেত্রেও সেম। একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, কিছু মাসের মধ্যে এর ডেভেলপমেন্টটা তোমরা দেখে নেবে। সেটাই মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল দেখিয়ে দিলেন। ঠিক আছে, আজকের দিনে যদি এইভাবে যদি তোমরা স্টার্ট করো, মানে আজকের দিনটা খুবই ভালো। আজকে বুধবার 6 মে, খুবই সুন্দর। ঠিক আছে, তোমরা আরম্ভ করো। আশা করি তোমাদের আগামী দিনে খুবই তোমাদের যা যা মনের ইচ্ছা সব পূর্ণ হতে চলেছে, সেটা আর্থিক, রিলেশনশিপ, কর্ম, হোয়াট এভার লাইক দ্যাট। ওকে, সো পজিটিভিটিটাকে ক্লেম করো, এই ওয়েতে চলো, ভয় পাওয়ার কিছু নেই, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, বেশি করে লাইক করো, শেয়ার করো, আর অন্যান্য বন্ধুরাও যেন তোমাদের মাধ্যমে দেখতে পায়। অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলগুলোকে। ঠিক আছে, চলো ওয়েট করো পরের রিডিং পর্বের জন্য। এখনকার মতন টাটা।